ভারতের একজন প্রতিবাদী নারী, তার কণ্ঠে শুনুন তার প্রতিবাদের ভাষা। প্রকৃতপক্ষে ভারত তার নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে পারছে না। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ ভারতের অরিজিনালিটি নষ্ট করে দিচ্ছে ভারতের গণতন্ত্র। ভিডিওটি সম্পূর্ণটা সকলেই দেখুন এবং চিন্তা করুন ভারত আজ কোন পথে। তো আমরা প্রকৃত হিন্দু, আমরা রামের পুজো করি, আমাদের ঘরে রাম থাকে, আমরা রামের পুজো করি। প্রকৃত হিন্দু হলে হিন্দু রাষ্ট্রের বিরোধিতা কেন করছেন? এই নরেন্দ্র মোদী বিজেপির আমলেই তো রাম মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। হিন্দু রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে আমি বললাম পিছিয়ে পড়া জাতির 86% মানুষকে একদিনে হয় কোথাও বসবাস করার অধিকার দিতে হবে, নাহলে তাদেরকে গুলি করে মেরে দিতে হবে। নরেন্দ্র দামোদর দাস মোদীকে বলুন যে 36 কোটি মুসলমান এই ভারতবর্ষে আছে, তাদেরকে একদিন দাঁড় করিয়ে রাস্তায় গুলি করে দিক, আমি মাথা নত করে হিন্দু রাষ্ট্র বলে এই রাষ্ট্রকে স্বীকার করে নেব এবং নরেন্দ্র মোদীর পায়ে মাথা রেখে ওই বিজেপি দলটা করবো। পারবে? একবারে মেরে দিলে তো শেষ হয়ে গেল। তারা তো চাইছে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেই আস্তে আস্তে মারবে। তাহলে সেখানেই তো আমাদের আন্দোলন। আমরা মানুষ মারার রাজনীতি করি না। আমরা চাই না এই ভারতে যেখানে বলেছিলেন কান্ডারি বল হিন্দু না মুসলিম ওরে জিজ্ঞাসে কনজন, কান্ডারি বল মরছে মানুষ সন্তান মোর মার। এই বাংলায় প্রত্যেকটা মানুষ নয়, এই গোটা ভারতবর্ষে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে পারসিক, কে জৈন, এ বিচার কোনোদিন হয়নি। আর হিন্দুরা মেনে নেবেন। আমি তো বললাম স্বামীজি পথ দেখিয়ে গেছেন, যে পথে তিনি বলেছিলেন হিন্দু মানে সেই হিন্দু যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে আর নিজের ধর্মকে বিশ্বাস রাখে, তারাই হিন্দু। আমরাই প্রকৃত হিন্দু। আমরা চাই সৌভ্রাতৃত্বের বন্ধনে যে দেশ গঠিত হয়েছে সে দেশ সৌভ্রাতৃত্বের বন্ধনে, সে দেশ আমার থাক, সে দেশ হিন্দুর থাক, সে দেশ মুসলমানের থাক, সে দেশ খ্রিস্টানের থাক, সে দেশ জৈনের থাক, কিন্তু অর্থনীতিতে এদেশ শ্রেষ্ঠ স্থানে ছিল, সেই স্থানে পৌঁছাক। কেন জিডিপি আজকের পিছিয়ে গেল? যিনি বলেছিলেন জিডিপি ডবল করে দেবো, হ্যাঁ আমি আবার ভুল বলছি, জিডিপি বেড়েছে তো। জিডিপি মানে তো জি ফর গ্যাসের দাম, বাবা তুমি আগুন লাগিয়ে দিয়েছো 1200 টাকা 400 টাকা থেকে। পি ফর পেট্রোল, সেখানেও তুমি আগুন লাগিয়ে দিয়েছো, ডবল করে দিয়েছো। আর ডি ফর ডিজেল, তো জিডিপি বেড়েছে, ডবল হয়েছে। কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক ক্রমাঙ্ক যে জিডিপি সেটা কিন্তু বাড়েনি, সেটা -23-এ চলে গেছে। আর ওই নরেন্দ্র দামোদর দাস যেদিন চলে যাবে, পাকিস্তান দেখেছেন, শ্রীলঙ্কা দেখেছেন, ওই পরিস্থিতিও কিন্তু এই ভারতে তৈরি করছে পরিকল্পিতভাবে। উনি পালাবেন, বললেন না মেরে কিয়া মে ঝোলি লেখে চল পড়েঙ্গা। আরে ঝোলিতে কি আছে? এই ভারতবর্ষের বিক্রির খতিয়ানের দলিল ওই ঝুলিতে আছে। কোথায় পালাবে নরেন্দ্র দামোদর দাস মোদী? সেদিন যদি বাঁচি তো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে বাঁচবো, আর তোমাকে এই বাংলায় এই ভারতে রেখে হিসাব চাইবো কেন অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি আজকের এই জায়গায় যাচ্ছে। তুমিও তো বলেছিলে 2 কোটি চাকরি দেবো, কেন তুমি 2 কোটি চাকরি দিতে পারোনি? তুমি হিসাব দাও, কেন তুমি ইন্দিরা গান্ধীর তৈরি করা 28টা রাষ্ট্রীয় সংস্থাকে তুমি বিক্রি করলে? কার ইন্ধনে তুমি বিক্রি করলে? কয়লা খানি কেন বিক্রি হলো? এয়ারপোর্ট কেন বিক্রি হলো? পোস্ট অফিস কেন বিক্রি হলো? LIC কেন বিক্রি হলো? রেল কেন বিক্রি হলো? তার উত্তরটা কে দেবে বন্ধু? তুমি তো বলেছিলেন मैं চা বালা হু, চা বিকতে হু। তোমার ভাই প্রহ্লাদ মোদী কোথা থেকে কোটি কোটি টাকার মালিক হলো? দম থাকলে নরেন্দ্র দামোদর দাস মোদী তুমি প্রহ্লাদ মোদীর বিরুদ্ধে একবার CBI করো, ইডি করো। অমিত শাহর বেটা ঘুরপথে কয়লা বিক্রির টাকা জয় শাহর খাতে যাচ্ছে, সেটা তুমি তদন্ত করো। কেন তোমাদের ক্ষমতা নেই? শুধু বিরোধী দলকে ইডি CBI দেখাচ্ছ কেন? দম থাকলে নিজেকে সৎ প্রমাণ করো, ইডি CBI লাগিয়ে তোমার তদন্তটা আগে করো, তবে বলবো তুমি ন্যায় নীতি আদর্শ নিয়ে রাজনীতি করো। তুমি সৎ, লজ্জা করে না? বৈমাতৃসুলভ আচরণ। যারা বিজেপি করবে না তাদেরকে ইডি CBI তোতা পাখি লাগিয়ে দেওয়া। দম থাকলে অমিত শাহর বেটা জয় শাহর বিরুদ্ধে 16 গুণ বেড়েছে তার সম্পত্তি, 16,000 গুণ, 16 গুণ বললাম সরি, 16,000 গুণ তার সম্পত্তি বেড়েছে। কোথায় টাকা পেল? কোন জমিদারের বেটা? 129টা খুনের মালিকের বেটা। আমরা জানি না জয় শাহ 129টা খুন করেছে অমিত শাহ, তবে রাজনীতিতে পৌঁছেছে। ওদের তো পরিকল্পনা এই ইডি CBI দিয়ে এই ভারতবর্ষটাকে শেষ করে দেওয়া, বিরোধী দলগুলোকে শেষ করে দেওয়া। কিন্তু এই পরিকল্পনা কোনোদিনও হবে না। কুজন কুজস গায়ে সুজস ঢাকি, আর সুজন সুরব গায়ে কুরব ঢাকি। তো এটাই তো রবীন্দ্রনাথের সেই অষ্টাদশ শতাব্দীতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভারতবর্ষ এই পথে যাবে, যে ভারতবর্ষে একদিন কুপ্রচারের জন্য এই ভারতবর্ষ শেষ হবে। আজকের বলছে ভারতবর্ষ কিসে সেরা? ঘুষ নেওয়ায় আর ঘুষ দেওয়ায়। ফেক নিউজ, মিথ্যা খবরেও ভারতবর্ষ অনেক ওপরে এগিয়ে। তাহলে কার জন্য? কিছুদিন আগে ভারতবর্ষের নেতা নেত্রী যখন বিদেশে যেত, বিদেশের মাটিতে স্লোগান উঠতো এই ইন্ডিয়া, ইন্ডিয়ান।
এ বিবেকানন্দর দেশের লোক, এখানে সেবা দিতে হবে, কারণ ভারতবর্ষ অতিথি পরায়ণ দেশ, দেশে অতিথি সেবায় শ্রেষ্ঠ স্থানে। আজকের সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায়, সেখানে দেয়ালে লেখা হয় কি, হিন্দু টেররিস্ট। এটাই আমাদের লজ্জা, এটাই আমাদের ঘৃণা, এটাই আমাদের দুঃখ যে আজকের একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে যাচ্ছে, তাদের দেওয়ালে লেখা থাকছে হিন্দু টেররিস্ট, একে অ্যারেস্ট করতে পারলে এত টাকা পুরস্কার। এ লজ্জা কোথায় রাখবো, এ লজ্জা কোথায় রাখবো? আর একজন নেত্রী যাকে প্রতিনিয়ত কালিমা লিপ্ত করা হচ্ছে, তাকে শান্তির দূত হিসাবে রোমে ডাকা হচ্ছে। এটাই তো আমাদের গর্ব। এই বাংলা পথ দেখিয়েছিল, আগামী দিনে পথ দেখাবে। তৈরি থাকুন। নরেন্দ্র দামোদর দাস মোদী। সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন। অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।